হাতে সময় কম থাকলে ব্রেকফাস্টে আর না হলে স্কুল অফিসে টিফিনে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, আর এখানে যে ছোটো যে পাউরুটিগুলো হয় স্লাইস পাউরুটি, সেগুলো থেকে 6 পিস নিয়েছিলাম। এইভাবে ছোটো ছোটো হাত দিয়ে টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, খুব বেশি না, মানে মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আর সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো বেশ নরম হয়ে যায়। পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর বেশ নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি চাইলেও এর মধ্যে দিতে পারেন, মানে গ্রেট করা গাজর, গ্রেট করা আলু, এইগুলোও দেওয়া যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকমই একটা প্যান নিয়েছি, তবে আপনারা চাইলে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যেও রেডি করতে পারেন। তারপর কিছুটা করে মিশ্রণ এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নেওয়ার পরে মাঝখানে এইভাবে একটা চিজ স্লাইস রেখে দিচ্ছি, মানে চিজ স্লাইসটাকে এইভাবে চৌকো পিসে কেটে নিয়েছিলাম। একটা টুকরো আমি মাঝখানে রেখে দিচ্ছি, আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা ওপরে এইভাবে দিয়ে দিতে হবে, মানে অল্প অল্প করে দিয়ে ভালো করে চিজ স্লাইসটা কভার করে নিতে হবে। যখন পুরো মিশ্রণটা দেওয়া হয়ে যাবে, ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। একটা সাইড কিন্তু হয়ে গেছে। এইভাবে একটু উল্টে পাল্টে দেখে নিতে হবে। আপনারা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমে ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যাতে একটা দিক হালকা ভাজা হয়ে যায়। যখন উল্টো দিকটা হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেতরে যে চিজ স্লাইসটা দেওয়া আছে সেটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। দুদিকই উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দুদিক লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।